আচ্ছা, আমি হচ্ছে বোর্ডটা শেয়ার করে দিয়েছি। তোমরা একটু যদি সবাই দেখতে পারো, একজন একটু কমেন্ট করে জানাও যে ভাই দেখা যাচ্ছে। আর আরেকটা জি জিনিস ভাই, হচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আনিলা আজিম এটাকে আনিলা আজিম মেয়েদের মধ্যে কেউ চিনো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অ্যাডমিট দিলাম। ওকে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাস যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা শুরু করব। ওকে। আচ্ছা, সবাই কি বোর্ডটা দেখতে পারতেছো? আশা করি তোমরা বোর্ডটা দেখতে পারতেছো। তাহলে আমরা হচ্ছে লাস্ট ক্লাস এপিস্টেসিস এর ডেফিনেশন দিয়ে শেষ করছিলাম, তাই না? তোমাদের মনে আছে এপিস্টেসিস মানে কি? এপিস্টেসিস মানে হচ্ছে, ধরো যে এটা হচ্ছে একটা হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের ধরো যে একই লোকাসে, দেখো, এই একই লোকাসে যে দুইটা জিন আছে তারা কি একজন আরেকজনের অ্যালিল? আমরা সবাই জানি এটা হচ্ছে তারা কি এই দুইটা ক্যারেক্টার অ্যালিল। আবার আমি হোমোলোগাস ক্রোমোজোমের আরেকটা পার্টে যাই, দেখো এখানে ধরো যে আমি আরো দুইটা জিন নিয়ে কথা বলতেছি, তারাও ক্যারেক্টার অ্যালিল, তাই না? তাহলে এই এই জিনের সাথে এই জিনের সম্পর্ক কি দেখো তো। এই উপরের জিনটার সাথে নিচের জিনের সম্পর্ক কি? তারা কি অ্যালিল? তারা কিন্তু অ্যালিল না, তারা কি নন অ্যালিলিক জিন। তারা কি নন অ্যালিলিক জিন। আবার এটার সাথে এটা সম্পর্ক কি? তারাও হচ্ছে নন অ্যালিলিক জিন, তাই না? তার মানে আমাদের এপিস্টেসিস, যদি আমি ডেফিনিশনটা বলতে চাই, এপিস্টেসিস মানে হচ্ছে আমাদের কোন একটা নন অ্যালিলিক জিন যখন আরেকটা জিনকে বাধা দিবে তার বৈশিষ্ট্য প্রকাশে, তার ক্যারেক্টার এক্সপ্রেশনে। কথা বুঝতে পারছো? ধরো যে জিনটা এই জিনটা করলো কি, এই জিনের যে বৈশিষ্ট্যটা এটা প্রকাশ করতে বাধা দিছে। তার মানে এই জিন আর এই জিনের মধ্যে সম্পর্ক কি? তারা হচ্ছে এপিস্টেটিক। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনটা যদি এই জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে এই ঘটনাকে আমরা কি বলবো? এপিস্টেসিস বলবো। তাহলে যে বাধা দিবে তাকে বলে এপিস্টেটিক জিন, যে বাধা দিল তাকে বলি আমরা এপিস্টেটিক জিন, আর যে বাধা পাইলো তাকে আমরা কি বলি? হাইপোস্ট্যাটিক জিন। তাহলে যে বাধা দিল সে হচ্ছে এপিস্টেটিক জিন, আর যে বাধা পাইলো সে কি? হাইপোস্ট্যাটিক জিন। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, এবং এটুকু আমি লাস্ট ক্লাসে পড়াইছি। ঠিক আছে। সো আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা এপিস্টেসিসের টাইপস গুলোতে যাব। এপিস্টেসিসের টাইপসে ঢুকবো। এপিস্টেসিস দুই ধরনের। প্রথম হচ্ছে ডমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস। প্রথমে হচ্ছে ডমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস, তারপর হচ্ছে ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস, ডুপ্লিকেট ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তাহলে একটা হচ্ছে ডমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস, আর একটা হচ্ছে ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস বা আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করবো হচ্ছে ডমিনেন্ট দিয়ে, ডমিনেন্ট এপিস্টেসিস। ঠিক আছে। ডমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস। আচ্ছা, আচ্ছা, ফাইন। সো আসো ভাইয়া, খেয়াল করো একটু। আমরা হোমোলোগাস ক্রোমোজোম দিয়ে বুঝে ফেলবো, একদম ইজি। ধরো এটা হচ্ছে একটা হোমোলোগাস, এটা ধরো যে একটা হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে। আচ্ছা, এই যে হোমোলোগাস ক্রোমোজোমটা দেখতেছো, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ধরো একই লোকাসে ধরো যে এই দুইটা অ্যালিল আছে। ধরো এই দুইটা হচ্ছে অ্যালিল, আবার এই দুইটা হচ্ছে অ্যালিল। কথাটা বুঝো, সবাই সবাই একটু বুঝার চেষ্টা করো। আমাদের ডমিন্যান্ট এপিস্টেসিস অ্যাকচুয়ালি কি? নামের মধ্যে বলা আছে ডমিন্যান্ট এপিস্টেসিস। খেয়াল করো, ডমিন্যান্ট এপিস্টেসিস মানে কি? বাধা দিবে, একটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। এই ঘটনাকে আমরা কি বলি? এপিস্টেসিস। যখন একটা ডমিন্যান্ট জিন আরেকটা ডমিন্যান্ট জিনকে বাধা দিবে। কথাটা বুঝো, নামের মধ্যে বলা আছে, দেখো, ডমিন্যান্ট এপিস্টেসিস। তার মানে কি? একটা ডমিন্যান্ট জিন আরেকটা ডমিন্যান্ট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। একটা ডমিন্যান্ট জিন আরেকটা ডমিন্যান্ট জিনকে, মানে একটা প্রকট জিন আরেকটা প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তার ক্যারেক্টার এক্সপ্রেশনে বাধা দিবে।
তখন এটাকে আমরা কি বলবো, ডমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস। আমার কথা বুঝতে পারছো? তাহলে ডমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস মানে কি? যখন একটা ডমিনেন্ট জিন অন্য একটা ডমিনেন্ট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, এই ঘটনাকে আমরা কি বলবো, ডমিনেন্ট এপিস্টেসিস। কথা বুঝতে পারছো? এখন ভাইয়া চিন্তা করো, ধরো ধরো তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে মেইনলি তোমাদের ওই যে সাদা লেঘর্ন আর ওয়াইনডট যে মুরগিগুলো আছে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে একটা জিনিস একটু ভুলে বলে ফেলছি, সেটা হচ্ছে তোমাদেরকে যখন কোডমিনেন্স পড়াইছিলাম, সমপ্রকটতা, যখন কোডমিনেন্স বা সমপ্রকটতা পড়াইছিলাম, ঠিক আছে, তখন আমি এক্সাম্পলে বলছিলাম লেঘর্ন আর ওয়াইনডট, তাই না? অ্যাকচুয়ালি তা না। আমাদের কোডমিনেন্স বা সমপ্রকটতা দেখায় হচ্ছে তোমার আন্দালুসিয়ান মুরগি, আন্দালুসিয়ান যে মুরগিগুলো আছে, ঠিক আছে, আন্দালুসিয়ান মুরগিগুলা, ঠিক আছে। আমাদের কোডমিনেন্সটা কারা দেখায়? কোডমিনেন্সটা দেখা হচ্ছে আন্দালুসিয়ান যে মুরগিগুলো আছে, ওই মুরগিগুলোর মধ্যে হচ্ছে কোডমিনেন্স বা সমপ্রকটতা দেখা যায়। আর ডমিনেন্ট এপিস্টেসিসটা দেখা যায় হচ্ছে মেইনলি লেঘর্ন, লেঘর্ন আর হচ্ছে ওয়াইনডট, ঠিক আছে, লেঘর্ন আর কি ওয়াইন ডট। এই ভাইয়া দুইটা। রোজা নাকি ওয়েটিং রুমে আছে, ওকে অ্যাডমিট করেন। না, আমি ইয়া করছি, অ্যাডমিট দিছি, বুঝছিস, অ্যাডমিট দিছি। তোরা একটু খেয়াল করিস যে কেউ ওয়েটিং রুমে থাকে কিনা। আমি পড়ানোর সময় তো খেয়াল করতে পারি না, খেয়াল থাকে না। তোরা আমাকে একটু জানাইস, ঠিক আছে? আমি রোজাদেরকে অ্যাডমিট দিছি এখন। রোজার সাথে আরেকজন ছিল, ও ঢুকে গেছে কিন্তু এখনো রোজা ঢুকতে পারে নাই। রোজা কি ঢুকতে পারছে দেখতো একটু, তোরা চেক করতো। ঢুকে নাই। কিন্তু আমি তো অ্যাডমিট দিয়ে দিছি রে। একজন একটু রোজাকে মেসেজ দিয়ে বল যে আবার লিভ নিয়ে আবার ঢুকতে, লিভ নিয়ে আবার ঢুকতে বল। প্রভা, এটা বললাম রোজার একটা ভাই। মেসেজ দিয়ে দিত। প্রভাগণ বলছি ভাই। এটা প্রভা, তুইও কি নাই? আমি বলছি তাসদিন, ইয়াকে। তাসদিন শোনা। 30 দিন তুই একটা মেসেজ দিয়ে দে, 30 দিন তুই একটা মেসেজ দিয়ে দে। দিছি ভাই, দিছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো ভাইয়া, তাহলে আমাদের ডমিনেন্ট এপিস্টেসিসটা কার মধ্যে দেখা যাবে? ডমিনেন্ট এপিস্টেসিস ভাইয়া, ডমিনেন্ট এপিস্টেসিস আমাদের লেঘর্ন আর হচ্ছে ওয়াইনডট, এই দুইটা মুরগির মধ্যে দেখা যাবে। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমরা একটু যদি ক্রসটা দেখার চেষ্টা করি। বুঝলাম না, আমি অ্যাডমিট দিচ্ছি, রোজা কেন ঢুকতে পারতেছে না? আচ্ছা, ঢুকতে পারছে কি? এখনো ঢুকতে পারেনি, ও আমাদের প্রভাব আটকে আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো, তাহলে আমরা একটু দেখি যে আমাদের ডমিনেন্ট এপিস্টেসিসটা কার মধ্যে দেখা যাবে। ডমিনেন্ট এপিস্টেসিসটা হচ্ছে আমাদের লেঘর্ন আর হচ্ছে ওয়াইনডট, এই মুরগিগুলোর মধ্যে দেখা যাবে। কথা বুঝতে ভাই পারছো? স্ক্রিন অফ হয়ে না, 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 না। লেঘর্ন আর হচ্ছে ওয়াইনডট, কি ভাইয়া, কি কি বল। না কিছু না, স্ক্রিন চেঞ্জ হয়ে গেছিল আমার, তার জন্য। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, এই ওরা কি ঢুকতে পারছে? না ভাই, আচ্ছা ভাই ওয়েটিং রুম রিমুভ করে দেন না, অটো অ্যাডমিট হয়ে যাক। ওয়েটিং রুম রিমুভ করে দিলে আবার উল্টা পাল্টা পোলা ভাই ঢুকে, বুঝছস? এই যে ওই দিন ক্লাস নিতেছি, এক পোলা নাম দিছে আহাদ সিডিআই, এটা দিয়ে ঢুকতে গেছে। তারপর স্ফুরন, তারপর হচ্ছে রম্য সিডিআই, এসব নাম দিয়ে পোলাপাইন ঢুকে, ভালো নাম দিয়ে ঢুকে, ঢুকার পরে ধর উল্টা পাল্টা নাম দিয়ে এবার চিল্লায় ক্লাসের মধ্যে। এই কারণে আমি হচ্ছে ওয়েটিং রুমটা ইয়া করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আসো, আশা করি সবাই ঢুকতে পারছে এখন, তাই তো? সবাইকে ঢুকতে পারছিস?
আপনি কন্টিনিউ করেন, আসলে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ডমিনেন্ট এপিস্টেসিস এর মধ্যে লেঘন আর হচ্ছে ওয়াইনডট মুরগির মধ্যে দেখা যাবে। এখন দেখো, ধরো এই জিনিসটা সবচেয়ে ভালো এক্সাম্পলটা আমরা যদি ক্রসের মাধ্যমে দেখাতে চেষ্টা করি, ভাইয়া লেঘন আর ওয়াইনডট এই দুইটা মুরগির মধ্যে তার যেই তার যে পালক বা ফিদার গুলা আছে, ওই ফিদার গুলাকে রঙিন করার জন্য একটা একটা জিন হচ্ছে সি, ক্যাপিটাল সি। এটা কি করে, এটার জন্য হচ্ছে আমাদের পালক গুলা, তার যে ফেদার গুলো, এই ফেদার গুলা কি হয়, রঙিন হয়। তার যে ফেদার গুলো, এই ফেদার গুলা কি হয়, রঙিন হয়। কথা বুঝতে পারছো? এখন ভাইয়া আমার কি নেটে প্রবলেম মনে হয় রে। আচ্ছা এবার ঢুকতে পারছে। তাহলে আমাদের কোন একটা, তার যে মুরগিগুলার যে ফিদার বা পালক গুলো আছে, এগুলাকে কালারফুল করার জন্য তার জিনটা কি ভাইয়া, তার জিনটা হচ্ছে ক্যাপিটাল সি। কথা বুঝতে পারছো? আর এই ক্যাপিটাল সি এরই, এই ক্যাপিটাল সি যে জিনটা, ক্যাপিটাল সি, এই জিনটা হচ্ছে ভাইয়া ডমিনেন্ট জিন। এটা কেমন ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা ডমিনেন্ট জিন। কি হচ্ছে আজকে বুঝতেছি না, আমি আজকে ক্লাস নিয়ে এক ফোঁটা মজা পাইতেছি না, কি হইতেছে না হইতেছে দূর। আমি এটা আবার মুছে আবার লিখতেছি, সবাই একটু মনোযোগ দে, এখান থেকে 100% মনোযোগ দে। দেখ, তাহলে আমাদের এই লেঘনার ওয়ান্ডেড মুরগির একটা জিন হচ্ছে ক্যাপিটাল সি। ক্যাপিটাল সি দ্বারা কি, তার পালক গুলা রঙিন হওয়া বোঝায়। কথা বুঝতে পারছো? তার পালক গুলা রঙিন বা কালারফুল হবে। কথাটা বুঝিস? আচ্ছা, এই ক্যাপিটাল সি এরই একটা রেসিসিভ জিন হচ্ছে স্মল সি। এটা দ্বারা কি হয়, এটা এটা হচ্ছে স্মল সি থাকা মানে কি, রঙিন হবে না, সাদা হবে। ধর, তার পালক গুলা কি হবে, সাদা হবে। কথাটা বুঝিস? এখন চিন্তা কর যে এই ক্যাপিটাল সি যে কালারফুলটা হচ্ছে, রঙিন হচ্ছে, এটাকে বাধা দেওয়ার জন্য একটা এপিস্টেটিক জিন আছে। এই এপিস্টেটিক জিনটা ওই মুরগিগুলোর মধ্যে থাকে। মুরগির এপিস্টেটিক জিনটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। কি বলি, কি দিয়ে প্রকাশ করছি, আই দিয়ে প্রকাশ করছি। কথা বুঝতে পারছিস? ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এই যে দেখো ক্যাপিটাল আই কি, এটা হচ্ছে একটা এপিস্টেটিক জিন। এটা হচ্ছে একটা এপিস্টেটিক জিন। কথা বুঝতে পারছো? তার মানে এই যে ক্যাপিটাল আইটা হচ্ছে মেইনলি ক্যাপিটাল সিটাকে বাধা দেয়। আমরা বলছি না প্রকট এপিস্টেসিস মানে কি, প্রকট এপিস্টেসিস মানে হচ্ছে একটা ডমিনেন্ট জিন যখন আরেকটা ডমিনেন্ট জিনকে বাধা দিবে, সেটা হচ্ছে প্রকট এপিস্টেসিস। তাহলে এখানে ডমিনেন্ট জিনকে সি, ক্যাপিটাল সি, আবার এটারে আরেকটা ডমিনেন্ট কি, ক্যাপিটাল আই, তাহলে এইটা হচ্ছে এপিস্টেটিক। তার মানে এই জিনটা হচ্ছে এটাকে বাধা দিবে। কথা বুঝতে পারছো? আবার এই এপিস্টেটিক জিনেরই আমাদের আরেকটা রেসিসিভ ভার্সন আছে বা প্রচ্ছন্ন একটা জিন আছে, যেটা হচ্ছে স্মল আই। যেটা হচ্ছে আমাদের কোনো এপিস্টেটিক না, এটা হচ্ছে নর্মাল একটা জিন। কথা বুঝতে পারছিস? সাধারণ একটা জিন, এটা এপিস্টেটিক জিন না, মানে এটা বাধা দিতে পারে না। তাহলে আমাদের এই চারটা জিনিস নিয়ে আমরা হচ্ছে কি করব, এই চারটা জিনিস নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তাহলে ক্যাপিটাল সি হচ্ছে কালারফুল, স্মল সি হচ্ছে সাদা, ক্যাপিটাল আই হচ্ছে এপিস্টেটিক জিন, আর স্মল আই কি, নর্মাল। আমি যদি ক্রসটা করানোর চেষ্টা করি, আচ্ছা আমি যদি ক্রসটা করানোর চেষ্টা করি, তাহলে ক্রসের মধ্যে আমি কি দেখবো ভাইয়া, ক্রসের মধ্যে আমি দেখবো যে আমরা হচ্ছে দুইটা সাদা, একটা সাদা হচ্ছে লেঘর্ন আর আরেকটা হচ্ছে ওয়াইনডট, এই দুইটা মুরগি নিব। কথা বুঝতে পারছো? দুইটাই সাদা। কথাটা বুঝিস সবাই? তাহলে আমরা হচ্ছে একটা পুরুষ নিলাম আর একটা মহিলা নিলাম, এবং পুরুষ মহিলা দুইটাই কি হবে, সাদা হবে। তাহলে পুরুষটা যে সাদা হবে, তারা কোন অবস্থায় সাদা হবে, এই প্যারেন্টাল জেনারেশন কোন অবস্থায় থাকে, হোমোজেনাস। হোমোজাইগাস। হোমোজেনাস। তাহলে এটাও সাদা, এটাও সাদা। এখন একটা সাদা, ধরো যে ক্যাপিটাল আই, দেখতে এটা কি সাদা হবে না? খেয়াল করো তো, আমি যেটা লিখছি তোরা বুঝছিস? ক্যাপিটাল সি, এটার মানে কি, ক্যাপিটাল সি মানে কি, কালার, আর ক্যাপিটাল আই মানে কি, বাধা দিচ্ছে। তার মানে এই ক্যাপিটাল সিটাকে বাধা দিচ্ছে কি, ক্যাপিটাল আই। তার মানে এটা কালারফুল হওয়ার কথা, কিন্তু আই থাকার কারণে কি সাদা হয়ে গেছে। কথা বুঝতে পারছিস? আচ্ছা,
এবার আসে আমাদের যে আরেকটা সাদা, এটার জিনোটাইপটা কি? এটা জিনোটাইপটা হচ্ছে স্মল সি স্মল সি স্মল আই স্মল আই। দেখ তো এটা কি সাদা হবে না? খেয়াল করতো, এটা তো সাদা হবে তাই না? জি ভাই। ওকে, এখন ভাইয়া তাহলে আমি যদি এখান থেকে গ্যামিট গুলো তৈরি করি, গ্যামিট গুলো তৈরি করলে কি হবে? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই আর এখানে কি স্মল সি স্মল আই, এই গ্যামিট গুলো তৈরি হবে। তাহলে এখান থেকে আমাদের যে F1 জেনারেশনের যে বাচ্চাটা আসবে সেটা কি হবে? ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের F1 জেনারেশনের যে বাচ্চাগুলো আছে সবার মধ্যে কি থাকবে? ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। আচ্ছা, কে বলতে পারবে এটার কালারটা কি হবে? বা এই যে বাচ্চাগুলো যে আসলে এই বাচ্চাগুলা কি পায়, কি কি প্রকাশ পাবে বাচ্চাগুলোর মধ্যে? হ্যাঁ, এই বাচ্চাগুলোর মধ্যে কি প্রকাশ, কে বলতে পারবি? দেখি, ইয়া বল, প্রভা বল। হ্যাঁ, সাদা। হ্যাঁ, কেন সাদা বলতো? কারণ একটা সিকে ওই যে এপিস্ট্যাটিক আইটা রেজিস্ট করতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমাদের এখানে ক্যাপিটাল সি আছে আবার ক্যাপিটাল আইও আছে। তাহলে আইটা কি করবি? সিটাকে বাধা দিবে। আর স্মল গুলো তো দাম নাই, কারণ তারা তো ডমিনেন্ট না, তাই না? তারা তো প্রকট না। এই কারণে এগুলা সবগুলো কি হবে? সাদা। তার মানে এখান থেকে যে বাচ্চাগুলো আসবে সবগুলো বাচ্চার কালার কি হবে? সাদা হবে। তার মানে আমি সাদা সাদা ক্রস করেছি, সাদা পাইছি, কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে এর পরে আসে। দেখো, আমি যখন F2 জেনারেশন বের করতে যাব, তাহলে আমি ধর যে F2 জেনারেশনের মধ্যে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই ক্রস করাবো, এটার সাথে আরেকটা সেম ক্রস করাবো, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ঠিক আছে, স্মল আই। ওকে, তাহলে এখান থেকে আমি যখন ক্রস গুলা করাবো, এই ক্রস গুলা করানোর ফলে আমাদের তোমার কি বলে এটাকে, গ্যামিট কি কি আসবে? গ্যামিট আসবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই, তাই না? তারপর কি স্মল সি ক্যাপিটাল আই আর আরেকটা কি স্মল সি স্মল আই। আবার এখানেও কি সেম গ্যামিট আসবে, 4 ধরনের গ্যামিট। কি কি ভাইয়া? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, তারপর হচ্ছে ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, আর কি স্মল সি স্মল আই। ঠিক আছে, এই 4 ধরনের গ্যামিট আসলো। তাহলে আমি যখন চেকার বোর্ডটা তৈরি করব, তাহলে চেকার বোর্ডটা সবাই তৈরি করতে পারবি না? আর শিখানোর তো দরকার নাই, সবাই তো পারবি এখন চেকার বোর্ড তৈরি করতে। তাহলে চেকার বোর্ড তৈরি করলে আমাদের এখানে পুরুষ, এখানে মহিলা গ্যামিট গুলা। ঠিক আছে, পুরুষের গ্যামিটের মধ্যে কি কি দিব? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই স্মল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই। ওকে, আচ্ছা, স্মল সি স্মল আই। তারপর আবার ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, তারপর হচ্ছে ক্যাপিটাল সি স্মল আই, আবার স্মল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যখন বাচ্চা কাচ্চা তৈরি করব, তাহলে বাচ্চা কাচ্চা গুলোর মধ্যে আমি আর বাচ্চা কাচ্চা গুলো কি লেখা লাগবে? তোরা লিখতে পারবি না? এই শোনারা, তোরা লিখতে পারবি? সবাই লিখতে পারবি আশা করি। ঠিক আছে, তাহলে তোরা যখন বাচ্চা কাচ্চা গুলো লিখবি, তখন আমি একটু বলে দিই যে আমাদের ফলাফলটা কি হবে। ফলাফলটা হবে হচ্ছে ভাইয়া, সাদা আসবে 13টা, এখান থেকে সাদা বাচ্চা আসবে 13টা, আর কালারফুল আসবে হচ্ছে 3টা, মানে রঙিন রঙিন আসবে কয়টা? 3টা। তাহলে রেশিও কত হইলো? 13:3। ঠিক আছে, কারা সাদা হবে? ওই যে যাদের মধ্যে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই একসাথে মানে আছে, যেসব বাচ্চাদের মধ্যে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল আই আছে। কারণ কি, এই আইটা কি করে? সিটাকে নষ্ট করে দেয় না, মানে সিটাকে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে দেয় না, তাই না? তাহলে সাদা হবে এটা। আবার দেখো, এমন এমন ক্যারেক্টার সাদা হবে যেগুলোর মধ্যে স্মল সি স্মল আই থাকবে, মানে কোনো ক্যাপিটাল সি নাই। কথাটা বুঝিস, কোনো ক্যাপিটাল সি নাই। যদি ক্যাপিটাল সি না থাকে তাহলে কি আমাদের সাদা হবে না? চিন্তা করে দেখতো, তুই যখন বাচ্চাগুলো তৈরি করবি, তাহলে বাচ্চাগুলোর মধ্যে দেখবি যে এরকম ক্যাপিটাল সি ক্যাপিটাল আই থাকলে সাদা, আবার ক্যাপিটাল সিটা না থাকলেও সাদা হবে। কথা বুঝতে পারছিস? যদি ক্যাপিটাল সি থাকে তাহলে ক্যাপিটাল আই থাকতে হবে, কারণ ক্যাপিটাল সিটা তো কালারফুল, আর ক্যাপিটাল আই থাকলে কি করে? এই কালারটাকে নষ্ট করে দেয়। কথা বুঝতে পারছিস? তাহলে সাদা রঙিন হওয়ার পার্সেন্টেজ আছে 13:3। আশা করি তোরা সবাই পারবি।
সবাই পারবি কিনা ভাইয়া একটু জানাতো। একটা কাজ করে, এই পোলাপান, তোরা এখনই খাতার মধ্যে একটু বাচ্চা কাচ্চা গুলো লেখতো তাড়াতাড়ি, 1 মিনিট টাইম। এই সবাই ওইটা খাতার মধ্যে লেখ, বাচ্চাগুলা কি কি হবে। সবাই লেখ তাড়াতাড়ি। এই তোরা কি বাইর করছস? যাই না বাবা, তোরা বাইর করছিস, তোরা যদি বাইর করে থাকিস তাহলে থ্যাংক ইউ, বাইর না করলে এখন আর কি করার বল। আচ্ছা, তাহলে আশা করি তোরা এইটুকু পারবি। এবার আসো আমরা সামনে চলে যাই, আমরা এবার চলে যাই হচ্ছে নেক্সট টপিকে। সেই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে আমাদের ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই সবাই কি ডমিনেন্ট এপিস্টেসিস বুঝছিস সবাই? ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস বা এটাকে আমাদের বাংলায় বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের দ্বৈত প্রচ্ছন্ন, ভাইয়া খুবই খুবই সিম্পল একটা জিনিস বুঝছিস, কিন্তু পোলাপান এটা নিয়ে প্রচুর। কেউ কি জানিস কি হবে এটা? কেউ কি গেস করতে পারবি কি হবে এটা? কেউ কি গেস করতে পারবি? কেউ পারবি না, তাই না? সবগুলো অশিক্ষিত হয়ে গেছিস। আচ্ছা দেখ, আমি একটু বুঝাই দিই, খেয়াল কর। নামের মধ্যে দেখো, ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটার মানে কি বুঝতে, কথাটা বুঝিস, এটার মানে কি। দেখো তো, ডুপ্লিকেট রেসিসিভ বা দ্বৈত প্রচ্ছন্ন মানে কি? ডুপ্লিকেট মানে কি দুই, আর রেসিসিভ মানে কি প্রচ্ছন্ন, তাই না? তাইলে ডুপ্লিকেট রেসিসিভ বা দ্বৈত প্রচ্ছন্ন মানে কি? দুইটা প্রচ্ছন্ন। কি বলছি? দুইটা প্রচ্ছন্ন বা দুইটা রেসিসিভ। এখন দুইটা রেসিসিভ জিন যখন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তখন আমরা তাকে কি বলবো? ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস। দেখো তো, দুইটা রেসিসিভ জিন যখন এপিস্টেসিস করবে, মানে দুইটা তোমার হচ্ছে দুইটা প্রচ্ছন্ন জিন যখন বা দুইটা রেসিসিভ জিন যখন একসাথে থাকবে, তখন তারা কি করবে? একটা ডমিনেন্ট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। কি বলছি ভাইয়া? তার ডমিনেন্ট জিনকে বাধা দিবে। কথা বুঝতে পারছো? তার ডমিনেন্ট জিনকে বাধা দিবে। তার মানে কি ভাইয়া? দুইটা এখানে আগেরটাতে কি ছিল? দেখো আগেরটাতে ছিল হচ্ছে তোমার একটা ডমিনেন্ট আরেকটা ডমিনেন্টকে বাধা দিছে, কিন্তু এখানে কি? দুইটা রেসিসিভ যখন একসাথে থাকবে তখন একটা ডমিনেন্টকে বাধা দিবে। দুইটা প্রচ্ছন্ন যখন একসাথে থাকবে তখন আমাদের একটা ডমিনেন্ট জিনকে বাধা দিবে। কথা বুঝতে পারছিস? ওকে, এবার আসো যে তাহলে আমরা কেসটা যদি একটু সাজানোর চেষ্টা করি, ঠিক আছে, আমরা একটু দেখি যে কিভাবে কি হবে। খেয়াল করো ভাইয়া, আমি একটা জিনিস বলে দিচ্ছি। ধরো আমাদের একটা ডমিনেন্ট জিন হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক আছে। ক্যাপিটাল ডি মানে কি? ক্যাপিটাল ডি মানে হচ্ছে নর্মাল একটা লোক,
যার কোনো সমস্যা নাই, ঠিক আছে, ডিফ মিউট না, মানে মুখ বধির না, সে নর্মাল। আবার স্মল ক্যাপিটালি, এটাও কি, এটা হচ্ছে একটা নর্মাল মানুষ, মানে তার কোনো রোগ রোগ টোগ নাই, সে ডিফ এন্ড মিউট না, মানে মুখ বধির না। এই ক্যাপিটাল ডি এরই একটা প্রচ্ছন্ন জিন আছে, বা একটা তোমার হচ্ছে রেসিসিভ জিন আছে, যেটা হচ্ছে স্মল ডি। এই স্মল ডিটা আবার ভাই এপিস্টেসিস হইতে পারে। এই স্মল ডিটা কি এপিস্টেসিস হইতে পারে? কখন এপিস্টেসিস হবে সোনারা? যখন এই এই রেসিসিভ জিনটা যখন ডাবল থাকবে, ডুপ্লিকেট থাকবে, তখন সেই এপিস্টেসিস হইতে পারে। আবার এই স্মল ক্যাপিটাল ই এর আরেকটা জিন আছে, সেটা হচ্ছে স্মল ই, এটাও কি হইতে পারে? এপিস্টেসিস হইতে পারে। তার মানে ভাইয়া, তার মানে আমাদের ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল ই হচ্ছে নরমাল, আর কি স্মল ডি স্মল ই এগুলো হচ্ছে এপিস্টেটিক জিন। ওকে, কিন্তু তারা কখন এপিস্টেটিক হবে? যখন তারা ডাবল থাকবে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমি এখন আসো ক্রস করাই। তাহলে একটা একটা প্যারেন্টাল জেনারেশন নিব, একটা ছেলে একটা মেয়ের মধ্যে ক্রস করাবো, বিয়া শাদী দিলাম। এখন ছেলে মাইয়া, ছেলে মেয়ে দুজনই ধরো যে ডিফ এন্ড মিউট। তারা কি দুজনই কি ডিফ মিউট বা মুখ বধির? ডিফ মিউট, হ্যাঁ, মুখ বধির বা ডিফ মিউট। আর মেয়েটাও ধরো যে ডিফ এন্ড মিউট, মুখ বধির। ঠিক আছে? ওকে, এখন তারা কেন কিভাবে মুখ বধির হইছে? ভাইয়া খেয়াল করো, আমাদের কন্ডিশন কি, কন্ডিশন কি খেয়াল করো, কন্ডিশন কি, কখন সে মুখ বধির হয়? যখন তার এই এপিস্টেটিক জিনগুলো ডাবল অবস্থায় থাকবে, তখন সে কি, তখন কিন্তু নরমাল জিনটা প্রকাশ পাবে না, তাই তো? যখন এপিস্টেটিক জিনটা ডাবল থাকবে, তখন কি নরমাল নরমালটা প্রকাশ পাবে? পাবে না। তাহলে ডিফ মিউটের ক্ষেত্রে আমি কি এভাবে লিখতে পারি না যে ক্যাপিটাল ডি স্মল ই, এটা কি লিখতে পারি কি? সবাই কি এটা বুঝছিস? দেখতো ভাইয়া, এই যে দুইটা যে কথা লিখলাম, এগুলো কি তোরা বুঝছিস বলতো? এই তোরা কি এটা বুঝছিস? একটু বলতো। জি ভাই। ক্যাপিটাল জি ডি ভাইয়া। মানে কি নরমাল। এখন এটা নরমাল হইতে পারে না কেন? কারণ স্মল ই আছে। মানে কি এই জিন, এই যে ক্যাপিটাল, তোমার যে তোমার যে স্মল ই, এই দুইটা জিন মিলে তোমার হচ্ছে ক্যাপিটাল ডিটাকে প্রকাশ করতে দেয় নাই। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো পাশেরটা দেখো, স্মল ই নরমাল, কিন্তু আবার ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই নরমাল, কিন্তু স্মল ডি থাকার কারণে কি এটা প্রকাশ পাচ্ছে না। তাহলে ভাইয়া এখান থেকে আমরা যখন গ্যামিট গুলো তৈরি করবো, তাহলে গ্যামিট গুলো কি কি আসবে? স্মল ক্যাপিটাল ডি স্মল ই, আবার স্মল ডি ক্যাপিটাল ই, তাই তো? তাহলে এখান থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো কেমন? এখান থেকে বাচ্চাগুলো কেমন? ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। দেখো তো ভাইয়া, এখানে বাচ্চাগুলো কি হবে? কে বলতে পারবা? কে কি হবে? কে বলতে পারবি? নর্মাল। হ্যাঁ, নরমাল নর্মাল। হবে। কেন বলতো? কারণ দুইটা ডি ওর দুইটা ই তো নাই। হুম, কারণ দুইটা স্মল ডি বা দুইটা স্মল ই তো এক্স্যাক্টলি একসাথে। এক্স্যাক্টলি 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 ভাইয়া দেখো তো, দুইটা স্মল ডি তো নাই, বা দুইটা স্মল ই তো নাই। যেহেতু দুইটা একসাথে নাই, তার মানে কি নরমাল হবে। তাহলে তুমি চিন্তা করো, বিয়া দিছো বোবা ধান্দার মধ্যে, বাপ মা দুইটাই বোবা ধান্দা, কিন্তু বাচ্চা এসে সব নরমাল, তাই না? তাহলে এটা হচ্ছে F1 জেনারেশনের কাহিনী। এবার আসো F2 তে আসো। তাহলে F2 তে যখন আসবো, তাহলে কি ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্রস ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। তাহলে এখান থেকে আমাদের যে বাচ্চাগুলো, গ্যামিট গুলো আসবে, এই গ্যামিট গুলো কি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই, আর কি স্মল ডি স্মল ই। এই সবাই ইয়া কর, বাইর কর, বাইর কর, বাইর কর। সবাই চেকার বোর্ডটা রেডি কর। সবাই চেকার বোর্ড রেডি কর। সবাই আমাকে চেকার বোর্ড থেকে তুই কি কি জানলি এটা আমার কইতে হইব।
আমি র্যান্ডম জিজ্ঞাসা করব, সবাই 2 মিনিট টাইম, সবাই চেকার বোর্ড রেডি কর। আমি এইটুকু রেখে দিলাম, এবার সবাই চেকার বোর্ডটা রেডি করো। সবার বের করা হয়েছে? আচ্ছা, এবার আমাকে রাফিয়া, রাফিয়া জি আসিস? স্যার। হ্যাঁ, হ্যাঁ রাফিয়া, এবার আমাকে বল, তুই যে চেকার বোর্ডটা রেডি করলি, চেকার বোর্ডে তুই কি কি পাইলি? আমি পুরাটা করি না, একটু বাকি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। জি, এই ইয়া, কে এটা? কাজ দিচ্ছ না, বল। তাজদিদ, আচ্ছা। আহ, রাফি, আশা করি তোর এতক্ষণে হয়ে গেছে, এবার বল, তুই বল। হ্যাঁ, একটা বাকি, হ্যাঁ, একটা বাকি। তাদের শেষ কর। হয়েছে? এবার বল, তুই কি কি রেজাল্ট পাইলি চেকার বোর্ডটা কইরা? পুষ্পিতা, আমি তোর কাছে আইতেছি এরপরে, রেডি থাক। বল, চেকার বোর্ড করে কি কি পাইলি তুই? 6টা, না হয়তো 7টা। 7টা কি পাইছস? 7টা হচ্ছে বড় হাতের টি আর হচ্ছে ছোট হাতের ই। 7টা বড় হাতের দিয়ে ছোট হাতের ই? ই ই ই এরে ভাই, আই তো বড় হাতে ছোট হাতে তো কিছু বুঝি না, আরে ক যে নরমাল কয়টা আর বোবা দান্ডা কয়টা, আমি রেজাল্ট জানতে চাই। নরমাল হচ্ছে 7টা পাইছি। নরমাল 7টা পাইছস, আর আর হচ্ছে এক মিনিট। রাফিয়া তোর ভুল হইছে। আচ্ছা, এবার আমি একটু ইয়ার কাছে যাই, প্রভার কাছে যাই। প্রভা, এই নর্মাল কি 10টা? 97। 30 দিন বলবি? 30 দিন বল তাহলে। নর্মাল কি নর্মাল 9টা? আর নরমাল 9টা, জেড এক্স্যাক্টলি 7টা। নরমাল হচ্ছে 9টা, বুঝতে পারছিস? আর বোবা দান্ডা কয়টা? 7টা। বোবা দান্ডা বাকিগুলো 7টা। এবার রাফিয়া, তুই কি কোথায় ভুল করছিস, তুই কি ধরতে পারছিস? না তো। আচ্ছা, তুই একটা কাজ কর, ওই যে তুই ভাইয়াকে হচ্ছে এখনই ছবিটা তুলে, চেকার বোর্ডের ছবিটা আমাকে ইয়াতে হোয়াটসঅ্যাপে পাঠা, আমি এখনই চেক করে দিচ্ছি আচ্ছা, তাড়াতাড়ি। আরে পুষ্পিতা, তুই কি চেকার বোর্ড রেডি করছস? ভাইয়া আমার তো ভুল গেছে, নর্মাল 8টা হইছে।